আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা। দূরে এবং কাছে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে রান্নাবান্নায় বসে গেলাম, যেহেতু আজকে জুম্মার দিন, শুক্রবারের দিন, বাসায় সবাই। তো তাড়াহুড়া করে একটু রান্নার কাজটা শেষ করে নিচ্ছি। আর এদিকে আমি মাছ ভেজে রান্না করব, আর এখানে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা ভাজি রান্না করতে বসিয়েছি। প্রতিদিন এই রান্নাবান্না আর ভালো লাগে না। প্রতিদিন কেন এত রান্না করতে হবে একটুখানি খাওয়ার জন্য? খাওয়ার কোনো কাজই হয় না। খাওয়া দাওয়া তো মানে কি বলবো, অল্প একটু খাই, আর রান্না বান্না করতে গেলে যত সময় ব্যয় হয়, ও মাই গড, কি বলবো। আমরা বাঙালিরা মনে হয় যত সময় রান্নার পেছনে ব্যয় করি, এরকম সময় রান্নার পেছনে কোনো দেশের কোনো মানুষেরাই ব্যয় করে না। এনিওয়ে, যে দেখেন আমার ভাজিটা সুন্দর হয়ে গেছে, রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এদিকে এই যে তরকারিটা আমার প্রায় হয়ে যাচ্ছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ডাল রান্নাটাও হয়ে গেছে। তো আমার এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে। এটা আমি আয়ের মাছের তরকারি রান্না করেছিলাম। তো তরকারিটা রান্না করার পর আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আমরা কিন্তু এরকমই করি নর্মালি, রান্না একটা কড়াইতে করে পরে এটা ট্রান্সফার করে দিই। আচ্ছা, এরপরে আমি মাছ রান্না করার পর একটু কালিজিরা ভর্তা বানাবো, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। এখানে আমি কালিজিরাগুলো ভেজে নিচ্ছি। অনেকেই বলেন কালিজিরা নাকি তিতা হয়ে যায়, কিন্তু আপনারা ভাজার সময় একটু হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। তো আমার রান্নাবান্না শেষ করে চুলাটা ধুয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা, চাঁদপুরের কিছু এলাকা, সিলেটের হবিগঞ্জ, সব জায়গায় পানি দিয়ে ভরে যাচ্ছে। পানির সাথে মানুষেরা ভেসে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, একটু সহায়তা করেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর যদি কারো সাহায্য করার ক্ষমতা নাও থাকে, যার রবের কাছে অবশ্যই এই বন্যায় কবলিত মানুষদের জন্য দোয়া করুন। দোয়ার অনেক শক্তি। আমাদের কারো না কারো হাতে উসিলায় আল্লাহ যেন এই সমস্যার দ্রুত সমাধান করে, আমাদের বাংলাদেশের মানুষদের সাহায্য করে। আজকে আমি এই শুকনো কাপড়গুলো নিয়ে পিএসসিতে যাব। ওখানে গিয়ে আমি রাত দিয়ে আসবো। আমি শুনেছি যে পিএসসিতে কাপড়গুলো নিচ্ছে বন্যায় কবলিত এলাকায়। শিশুরা শুকনো কাপড়ের জন্য অনেক কষ্ট করছে। তো আমি আমার মেয়ের রুবাইশার কিছু কাপড় নিয়ে যাচ্ছি। আপনারাও যে যার মতো যেখান থেকে পারেন একটু সাহায্য করুন, একটু হেল্প করুন। আমি চলে আসলাম টিএসসিতে আমার কাপড় চোপড়গুলো নিয়ে। আর এসে যে মহাযজ্ঞ এখানে দেখলাম, দেখে আমার মনটা একদম আনন্দে ভরে গেল, চোখ দিয়ে পানি চলে আসলো। গত 2-3 দিন যাবৎ এই বন্যার কারণে ঘুম আসছিল না, খুব কষ্ট হচ্ছিল বন্যার্ত মানুষের কথা ভেবে। কিন্তু এখানে যেইভাবে বন্যা কবলিত মানুষদের হেল্পের জন্য মানুষ এগিয়ে এসেছে, মানে আমি কি বলবো, আই এম রিয়েলি প্রাউড অফ মাই বাংলাদেশি পিপল। আমরাই পারবো ইনশাল্লাহ। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা যে যেভাবে পারেন, যেখান থেকে পারেন, অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাই মনে রাখবেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সবাই এগিয়ে আসুন প্লিজ।